হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন হচ্ছে সকাল 8টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকের হচ্ছে বিবাহতারিণী পুজো। এই পুজোটা মঙ্গলবার আর শনিবার করে হয়। আগের মঙ্গলবার হয়ে গেছে আর আজকে শনিবার, আজকে হবে। তো আমি আর মা এই বিবাহতারিণীর পুজোর উপোস করব। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো এখন আমি স্নান করে পুজো দেব, তো তার জন্য ফুল তুলতে যেতে হবে। তো চলো ফুলটা তুলে নিয়ে আসি, এসে তারপর আমি কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো একটা সাজি নিয়ে নিয়েছি ফুল তোলার জন্য। তো চলো ফুলটা তুলে নিয়ে আসি। এই দেখো গাছে একটা দুটো ফুল হয়ে আছে, তো এই ফুলও আমার হবে না। মা আসলে মাকে বলবো আরও কিছু ফুল তুলতে। তো এই দেখো ফুল তুলতে এসছে। এটা হচ্ছে আমাদের ঘরের পিছনে, আর এটা হচ্ছে চন্দন গাছ। দেখো এই যে এটা হচ্ছে চন্দন গাছ, আর এটা জবা ফুল গাছ। আর জবা ফুল গাছের উপরে না কুমড়ো গাছ ভর্তি হয়ে গেছে। তো চলো ফুলগুলো আমি তুলে নিই। এদিকে দেখো, এদিকেও ফুল দেখছি রয়েছে, আজকের কেউ তুলেও নিয়ে যায়নি। তো চলো ফটাফট এই ফুলগুলো তুলে নিই। আর এখানে একটা গন্ধরাজ লেবু গাছ হয়েছে। এই দেখো এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। বেশ অনেকটাই ফুল হয়েছে, আর মাকে আর বলতে হবে না। তো চলো এইগুলো দিয়েই আজকের পুজো দেব। এই দেখো বন্ধুরা, ঠাকুরকে আমি পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়াটা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর কি পুজোটা দেখালাম না। একেবারে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে পুজো দিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখানে আমি দূর্বা নিয়ে নিয়েছি। 10টা ভাগ আছে, আর এর মধ্যে এই 10টা ভাগের মধ্যে 9টা করে রেখেছি, আর এটার মধ্যে আমি 13টা রেখেছি। আর 9টা যেহেতু আছে, তাহলে সুতো, লাল সুতো যেটা আমি ভিতরে দিয়ে বাঁধবো, তো সেইটাও 9টা গেরো বাঁধতে হবে। তো এটাই হচ্ছে এই পুজোর আর কি মেন আর প্রধান, সেটাই হলো এটা। তো দেখো কি করে করছে আমি সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে 13টা সুতোর মধ্যে দিয়ে 13টা গেরো বেঁধে ধাগা বানাতে হবে। বুঝতে পেরেছো আমি কি বলছি? এই যে লাল সুতো নিয়ে নিয়েছি, এই লাল সুতোটা হাতে যেহেতু বাঁধবো, তার জন্য মাপ করে নিতে হবে কতটা রাখবো। এতটা রাখলে হয়ে যাবে। তো আমার এটা প্রথমে আমি 13টা বানাবো, তার জন্য আমার 13টা এরকম করে নিতে হবে। 13টা ফের নিতে হবে, ঠিক আছে? 13টা ফের নেওয়ার পর এখানে আমি মাঝখানেই বাঁধবো, এটা গেরো বাঁধবো। তাহলে চলো এটা বানিয়ে নিই। তো বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এই যে এরকম বানিয়েছি, দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই যে এবার বুঝতে পারলে? এদিকে আমি শাড়ি পরে নিয়েছি পুজো দিতে যাব বলে। তো চলো পুজোটা দিয়ে আসি। এটা হচ্ছে পুজো দেওয়ার শাড়ি, ঠাকুমা এনে দিয়েছে মাকে, তো আমি আজকে পরলাম। আর এদিকে মা ফল প্রসাদ কেটে রেখেছে, আমি নিয়ে নিয়েছি। মা আর আমি দুজন মিলে যাব। তো রাস্তাতে যাচ্ছি, আর রাস্তাতে কেউ ছিল না, পাশেই আর কি যেতে হবে, তাই হেঁটে হেঁটেই দুজনে মিলে যাচ্ছি। এই দেখো চলে এসছি। আমার বিবর্তনী পুজো দেওয়া হয়ে গেছে। এই যে প্রসাদ নিয়ে যাচ্ছি, আর এই যে আমি যাচ্ছি রাস্তা দিয়ে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এটাই আমি সকালবেলা বানাচ্ছিলাম, পুজো দিতে গিয়েছি, পুরোহিত মশাই এটা বেঁধে দিয়েছে। আর এটা বিবর্তনীর ডোর বলে পরিচিত। তোমাদের ওদিকে কি কি নামে পরিচিত সেটা কমেন্ট করে জানিও। আর আমার এই শাড়িটা পরে কেমন লাগছে সেটাও তোমরা বলো। তো বন্ধুরা, আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এসে চেঞ্জ করে আর সুজিটা বসিয়েছি।
সুজিটা হালকা ভেজে জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে, ওদিকে হচ্ছে। আর আজকে দুপুরবেলা লাঞ্চ হবে লুচি, আলুর দম আর সুজি। আমি সুজিটা বসিয়ে দিয়েছি, এই দেখো এদিকে ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। এদিকে আলুর দম হয়ে গেছে আর এদিকে সুজিও হয়ে গেছে, আর এদিকে ময়দা আর আটা মিক্স করে মেখে রেখে দিয়েছি। তুলে মাখনে রাখো। ফুলে 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 উঠছে না, দেখো এদিকে লুচি রেডি, এদিকে সুজি রেডি, তরকারি মানে আলুর দম, তো সব রেডি হয়ে গেছে খাবার। এবার আমরা দুপুরবেলা লাঞ্চ করব। না আমি দেবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর পাশের বেল বাটনটা ক্লিক করে রেখে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। তাহলে টাটা বন্ধুরা।